पञ्चाकल्पतरुकृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय कृपाप्रदाय गौरभक्ताय। হরে কৃষ্ণ। তো মহারাজ ভরতের কার্যকলাপ, গত ক্লাসে আমরা দেখলাম কি যে ঋষভদেব তিনি আহ, রাজ্য বা ওনার শাসন, রাজ্যের যে শাসনভার সেটা ওনার যে জ্যেষ্ঠ পুত্র, সেই জ্যেষ্ঠ পুত্রকে অর্পণ করে তারপরে তিনি গৃহত্যাগ করলেন। তো মহারাজ ভরত তিনি রাজা হওয়ার পরে কিভাবে রাজ্য শাসন করলেন সেই বিষয়ে এই অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে। सप्तमे भरतो राज्ये चिरं जग्गै हरिं यजन आरब्ध कर्म निर्वाणे हरिक्षेत्र अभजत हरिम। অর্থাৎ এই সপ্তম অধ্যায়ে মহারাজ ভরত দীর্ঘকাল তিনি রাজ্য শাসন করতে নানা বৈদিক যজ্ঞের মাধ্যমে ভগবান শ্রীহরির উপাসনা করেছিলেন, সুন্দরভাবে রাজ্য শাসন করেছিলেন, এই বর্ণনা দেওয়া আছে। এবং পরে রাজকর্ম সম্পূর্ণ করে তিনি হরিক্ষেত্রে গমন করেন, ভগবানের ধাম সমূহে গমন করেন এবং সেখানে তিনি একান্তভাবে শ্রীহরি ভজনে আত্মনিয়োগ করেন। গৃহে অবস্থানকালে তিনি যজ্ঞ আদির দ্বারা এবং বনবাসকালে তিনি পত্র পুষ্প ইত্যাদি নিবেদন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের ভজনা করেছেন এবং এইভাবে তিনি মহাভাগবত স্তরে উন্নীত হয়েছেন এবং ভগবানের প্রতি ভক্তি বা প্রেম তিনি লাভ করেছেন। তো এই বিষয়গুলোই সপ্তম অধ্যায়ে বর্ণনা করা হবে। সপ্তমে ভবন যজ্ঞৈ পত্র পুষ্পাদিবির বনে ভরত ভক্তি ভরত হরিম ইজে দৃঢ়ব্রতা। তো এইভাবে সপ্তম অধ্যায়ে এই অধ্যায়ে এই বিষয়গুলো বর্ণনা হবে। চলুন আমরা শুরু করি। এই অধ্যায়ে মাত্র 14টা শ্লোক আছে, খুবই ছোট একটা অধ্যায়। এক থেকে সাত নাম্বার শ্লোকে আহ ভরত মহারাজের শাসন এবং তিনি যে যজ্ঞ সম্পাদন করেছিলেন সেই সম্বন্ধে বর্ণনা আছে 1 থেকে 7 নাম্বার শ্লোকে। আর 8 থেকে 14 নাম্বার শ্লোকে ভরত মহারাজের গৃহত্যাগ, তপস্যা ইত্যাদির বর্ণনা দেওয়া আছে। তিনি কিভাবে পুলহ আশ্রমে তপস্যা করেছিলেন গৃহত্যাগ করার পরে সেই বর্ণনা রয়েছে। প্রথম শ্লোকে ওনার বিবাহ জীবনের কথা বলা হচ্ছে, তিনি বিবাহ করলেন। শ্রী শুকদেব গোস্বামী বললেন, ভরতস্তু মহাভাগবতো यदा भगवता अवनीतले अवनीतल परिपालनाय संचिन्तित तत् अनुशासनापरः पंचजनीं विश्वरूप दुहितरम उपयेमे। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, হে রাজন, মহারাজ ভরত ছিলেন মহাভাগবত। তিনি তার পিতার সংকল্প অনুসারে, যেহেতু তার পিতা তাকে রাজ্য শাসন ভার অর্পণ করেছেন, পিতার সংকল্প অনুসারে রাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়ে পৃথিবী শাসন করতে শুরু করেছিলেন। তিনি তার পিতার আদেশ অনুসারে বিশ্বরূপের কন্যা পঞ্চজনীকে তিনি বিবাহ করেন, বিশ্বরূপের কন্যা পঞ্চজনী। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, এখানে ভরতস্তু
এই তু শব্দের অর্থ হচ্ছে, এই তু শব্দটার দ্বারা বোঝানো হচ্ছে ঋষভদেব ছিলেন স্বয়ং ভগবান, আর ভরত ছিলেন ভগবানের পরম ভক্ত। তো এই ভগবান এবং ভক্ত এই দুইয়ের মধ্যে পার্থক্য নির্দেশ করতে, যে একজন হচ্ছেন ভগবান আর একজন হচ্ছেন ভক্ত, পার্থক্য নির্দেশ করতে এখানে তু অব্যয় ব্যবহৃত হয়েছে। সঞ্চিন্তিত এর অর্থ হচ্ছে মহারাজ ভরতের কত তীব্র ইচ্ছা ছিল না রাজ সিংহাসনের প্রতি। পিতার আদেশ বা পিতার সংকল্প, পিতার ইচ্ছা, সেই কারণে তিনি এই পদ গ্রহণ করেছেন। এই 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 ওনার এই রাজ্য শাসন করার এত ভালো যোগ্যতা ছিল, যেই কারণে আগে এই ভারতবর্ষের নাম ছিল অজনাভ বর্ষ, কিন্তু ওনার অত সুন্দর সুদক্ষ পরিচালনার কারণে ভারতবর্ষের নাম, এই এই বর্ষের নামই পরিবর্তন হয়ে অজনাভ বর্ষ থেকে ভারতবর্ষে পরিণত হয়। তিনি এত সুন্দরভাবে রাজ্য শাসন করেছেন, পরের শ্লোকগুলিতে আছে। তো একটা প্রশ্ন ছিল আপনাদের গত ইউনিটের প্রশ্নের মধ্যে, যে অজনাভ শব্দের অর্থ কি? অজনাভ, অজনাভ শব্দের অর্থ কি, কে বলতে পারবেন? আনন্দিনী মাতাজি। নাভ শব্দের অর্থ নাভি থেকে এসছে। আর অজ মানে ভগবান, অজ মানে ভগবানের ভালো। ভগবান। এই থেকে কারেক্ট। অজ তো নাভ। অজ মানে হচ্ছে ঋষভদেব, এবং ওনার যে হচ্ছে মহারাজ নাভি, এর পূর্বে তো অজনাভ, ভগবান এবং নাভি মহারাজ, এনারা রাজ্য শাসন করেছেন। ওনারা সুন্দরভাবে রাজ্য শাসন করতেন, পৃথিবী শাসন করতেন, এই জন্য ওনাদের নাম হচ্ছে অজনাভ। কিন্তু যে ওনাদেরও যে মহিমা, সেটাকে অতিক্রম করেছিল ভরত মহারাজ, সে কারণে নাম ভরত, ভারতবর্ষ হয়েছে। এর থেকে বোঝা যায় যে ভগবানের থেকে ভগবানের ভক্তের মহিমা আরো বেশি। ভগবান নিজে শাসন করছেন, কিন্তু ওনার ভক্ত যখন শাসন করছে সেটা আরো মহিমান্বিত হয়ে গেল। দ্বিতীয় শ্লোক। তো প্রথম শ্লোকে বিবাহের কথা বলা আছে, দ্বিতীয় শ্লোকে সাধারণ বিবাহের পরে সন্তানাদির কথা হবে। হুম, ধারাবাহিক বিবাহের পরে সন্তানাদির কথা। তো পঞ্চজনের গর্ভে মহারাজ ভরতের নিজের অনুরূপ 5 জন পুত্র জন্ম নিলেন। মানে যে সন্তানেরা জন্মগ্রহণ করলো তারা মহারাজ ভরতের মতো শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে এবং আধ্যাত্মিক দিক থেকে সমর্থ, যথাযথ উত্তরাধিকারী ছিল তারা। তাদের কি নাম ছিল? সুমতি, রাষ্ট্রভৃত, সুদর্শন, আবরণ এবং ধূম্রকেতু, এই নাম। তো বলা হয়েছে যে অহংকার থেকে যেমন পঞ্চতন্মাত্রের উৎপত্তি হয়, তেমনি মহারাজ ভরত থেকে পঞ্চজনের গর্ভে 5 পুত্র উৎপাদন করেছিলেন। এবং নিজের অনুরূপ বলতে গুণ, চরিত্র, যোগ্যতা, এই 3 দিক থেকে তারা পিতার সমান ছিল। এটা এটা ভাবার্থ দীপিকাতে শ্রীধর স্বামী বলছেন। নিজের অনুরূপ বলতে কি, 3 দিক থেকে তারা ভরত মহারাজের সঙ্গে সাদৃশ্য ছিল তাদের: গুণ, চরিত্র এবং যোগ্যতা। এরপরে 3 নাম্বার শ্লোক। তো শ্লোক নাম্বার 3-এ পরে বলা হচ্ছে, এই যে নাম যে পরিবর্তন হলো ওনার এই বি- দক্ষ পরিচালনার কারণে ভারতবর্ষ নাম হলো অজনাভম নামৈতৎ বর্ষম ভারতম ইতি ইয়ত আরভ্য ব্যাপদিশন্তি। এই বর্ষ পূর্বে অজনাভ বর্ষ নামে পরিচিত ছিল, কিন্তু মহারাজ ভরতের রাজত্বকাল থেকে এটি ভারতবর্ষ নামে প্রসিদ্ধ হয়ে ওঠে। ভারতবর্ষ নামে প্রসিদ্ধ হয়ে ওঠে। প্রভুপাদ বলছেন, রাজা নাভি শাসনকালের কারণে এই ভূমির নাম ছিল অজনাভ। পরে মহারাজ ভরত সমগ্র পৃথিবী শাসন করলেন। তার অসাধারণ চরিত্র, ধর্মপরায়ণতা, শাসন ব্যবস্থার কঠোরতা, এই সমস্ত কারণে এই বর্ষের নাম পরিবর্তন হল অজনাভ বর্ষ থেকে ভারতবর্ষ। আর শ্রীধর স্বামীপাদ বলছেন, ভারত নামটি কেবল শুধুমাত্র একজন রাজার নাম নয়, এটি তার অসাধারণ ধর্মপরায়ণতা বা ধর্মনিষ্ঠা, আদর্শ চরিত্র
এবং মহান কীর্তিরও পরিচায়ক এই ভারত এই নামটা। ভারত শব্দের আরেকটা অর্থ হচ্ছে যিনি ভার বহন করেন। যিনি ভার বহন করেন সেই কারণে বলা হয় ভারত। ঠিক আছে। ভার এখন এখানে ভরত কিসের ভার বহন করছেন? রাজ্য ভার বহন করছেন। রাজ্য ভার বহন করছেন মানে তিনি ওনার উপর অর্পিত দায়িত্ব সুন্দরভাবে নির্বাহ করছেন, সেই কারণে বলা হচ্ছে ভারত। তো এটা এটা শুধুমাত্র একটা নাম নয়, এই নামের সঙ্গে সঙ্গে এর সঙ্গে সঙ্গে ওনার যে ওই ব্যক্তির যে ধর্মপরায়ণতা বা ধর্মনিষ্ঠা, ওনার যে আদর্শ চরিত্র, ওনার যে কীর্তি, এসবগুলো এই নামের সঙ্গে যুক্ত। তো এই জন্য বলে ইংরেজিতে যে উই শুড লিভ অন আওয়ার নেম, মানে আমাদের নাম যেটা হয় বা যেটা দিয়েছে সেই নামের সঙ্গে আমাদের কাজেরও মিল থাকা দরকার। তো ওনার এই বিশেষ গুণাবলীর কারণে ভগবান ছিলেন ঋষভদেব, কিন্তু তার সেই নাম পরিবর্তিত হয়ে ভরত মহারাজের নাম চলে আসলো ওখানে। এই হচ্ছে এই নাম পরিবর্তনের কারণ। ঠিক আছে। শ্লোক নাম্বার 4। 4 নম্বর শ্লোকে বলা হচ্ছে ওনার শাসন ব্যবস্থা কত সুনিপুণ ছিল। মহারাজ ভরত ছিলেন অত্যন্ত জ্ঞানী ও বিচক্ষণ রাজা। স তিনি বহুবিদ বহু বিদ্যায় পারদর্শী ছিলেন। বিদ ধাতু থেকে বেদ শব্দ আসছে। বিদ শব্দের অর্থ হচ্ছে জানা। তো বহুবিদ, তিনি অনেক বিষয়ে জ্ঞান ছিল ওনার, মহা জ্ঞানী ছিলেন। মহীপতি, তিনি ছিলেন পৃথিবীর অধিপতি। এবং ওনার বিশেষত্ব কি ছিল? পিতৃ পিতামহবৎ, পিতা ও পিতামহের মতো তিনি প্রজাদের স্নেহ করতেন, পালন করতেন। পুরু বাৎসলতয়া, গভীর স্নেহ এবং মমতা সহকারে তাদের তিনি পালন করতেন। এবং স্বে স্বে কর্মণি বর্তমানাঃ প্রজাঃ স্বধর্মম অনুবর্তমান পর্যপালত, উনি এত সুন্দরভাবে ব্যবস্থা করেছিলেন যে যেই প্রজাদের যেই যোগ্যতা ছিল সেই যোগ্যতা অনুযায়ী, সেই ক্ষমতা অনুযায়ী, সেই গুণ অনুযায়ী তিনি তাদের সেই কর্তব্যে নিযুক্ত করেছিলেন। স্বে স্বে কর্মণি বর্তমানা, এর কারণে সমস্ত রাজ্য সুন্দরভাবে পরিচালিত হয়েছে। তো তিনি নিজেই তার ধর্মের উপরে নিষ্ঠাপরায়ণ ছিলেন এবং সমস্ত প্রজাদেরকে তাদের বৃত্তি অনুযায়ী, তাদের গুণ এবং কর্ম অনুযায়ী তাদের নিজ নিজ কর্মে তিনি নিযুক্ত করার ব্যবস্থা করেছিলেন। তো এই হচ্ছে বহুবিধ শব্দের অর্থ। বহুবিধ শব্দের আরেকটা অর্থ হচ্ছে রাজা জানেন কিভাবে বহু মানুষকে, বহু চেতনা সম্পন্ন, বহু ভিন্ন মনোভাব সম্পন্ন ব্যক্তিদেরকে এক লক্ষ্যে, এক গোল অর্জনের জন্য নিযুক্ত করা যায়। এটা রাজা জানেন, সেজন্য বলছে বহুবিধ, সর্বজ্ঞ। বহুবিধের আরো অর্থ হতে পারে তিনি রাজনীতি সম্বন্ধে জানেন, তিনি ধর্মনীতি সম্বন্ধে জানেন, তিনি প্রজাপালন নীতি সম্বন্ধে জানেন, তিনি সুরক্ষা নীতি সম্বন্ধে, সামরিক জ্ঞান সম্বন্ধে তিনি জানেন, অনেক কিছু হতে পারে। বলছে বহুবিধ। তো এখান থেকে যে শিক্ষাটা আমরা লাভ করি যে আদর্শ নেতৃত্বের ভিত্তি হচ্ছে ধর্ম, আর শাসকের প্রকৃত সাফল্য নির্ভর করে প্রজার কল্যাণে। এই দুইটা জিনিস আমরা এখান থেকে, শাসক যদি নিজে ধর্ম আচরণ না করে অন্যকে ধর্ম আচরণের জন্য বা অন্যদের উপদেশ তিনি দিতে পারবেন না। কিন্তু মহারাজ ভরতের বেলায় তিনি নিজেও সুন্দরভাবে আচরণ করছেন এবং শিক্ষাও দিচ্ছেন। এরপরে শ্লোক নাম্বার 5। তো 5 নম্বর শ্লোকে এখন বলা হচ্ছে যে তিনি যেহেতু নিজেও ধর্ম আচরণ করছেন, এমন না যে শুধু খালি অর্ডারই দিচ্ছেন, নিজে কিছু করছেন না, সেরকম না, তিনি নিজেও ধর্ম আচরণ করছেন। তো কি কি ধর্ম আচরণ করছেন বা কি কি যাগযজ্ঞ করছেন সেই সম্বন্ধে 5 নম্বর শ্লোকে বলা আছে। আনন্দিনী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। প্রণাম। মহারাজ ভরত গভীর শ্রদ্ধা সহকারে বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তিনি অগ্নিহোত্র, দর্শ, পূর্ণমাস, চাতুর্মাস্য, পশুযজ্ঞ,
এবং সোমযজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। কখনো কখনো এই সমস্ত যজ্ঞ পূর্ণরূপে এবং কখনো কখনো আংশিক রূপে সম্পাদন করা হয়েছিল। সমস্ত যজ্ঞই তিনি চাতুর্হোত্র বিধির দ্বারা নিষ্ঠা সহকারে সম্পাদন করেছিলেন। এইভাবে ভরত মহারাজ পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন। হরে কৃষ্ণ। তো কি কি যাগযজ্ঞ তিনি করছেন, কি কি ধর্ম আচরণ করছেন নিজে, সে সম্বন্ধে এখানে বলা হচ্ছে। গভীর শ্রদ্ধা সহকারে বিভিন্ন প্রকার যজ্ঞ অনুশীলন করেছিলেন। কি কি যজ্ঞ? অগ্নিহোত্র, উম, পূর্ণমাস, চাতুর্মাস্য ব্রত, পশু যজ্ঞ, এগুলো সব ধর্মীয় বিধিবিধান তিনি করেছেন। তো পশু যজ্ঞের এখানে ভাবে বলা আছে যে যে যজ্ঞে অশ্ব বলি দেয় হয় সেই পশু যজ্ঞ, এমন না যে গো বধ করে যজ্ঞ এটা তো করা হয়, করতো না। সোম যজ্ঞ, যে যজ্ঞে সোমরস নিবেদন করা হয়, তো এগুলো তিনি করেছেন। কখনো কখনো এই সমস্ত যজ্ঞ পূর্ণরূপে এবং কখনো কখনো আংশিক রূপে সম্পাদন করা হয়েছে। সমস্ত যজ্ঞই তিনি চতুর্ভদ্র বিধির দ্বারা নিষ্ঠা সহকারে সম্পাদন করেছিলেন। এইভাবে ভরত মহারাজ পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিল। তো যেহেতু যজ্ঞ সম্বন্ধে বলা আছে, শিল প্রভুপাদ স্বাভাবিকভাবে তাৎপর্যে যজ্ঞ সম্বন্ধে বলছেন যে যজ্ঞ সার্থক হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য অশ্ব এবং গো উৎসর্গ করা হতো। পশুবধ করার কোনো উদ্দেশ্য প্রকৃত ছিল না। আর এই যুগে মানুষের চেতনার অধপতনের কারণে কিছু যজ্ঞ নিষিদ্ধ হয়েছে বা কিছু জিনিস নিষিদ্ধ হয়েছে যেটা পূর্ব যুগে ছিল। তো রয়েছে অশ্বমেধম গবালম্বম সন্ন্যাস কলকৈত্রিকম দেবরেণ সুতোৎপত্তিম কলৌ পঞ্চ বিবর্জয়িত। এই পাঁচটি কর্ম নিষিদ্ধ এই কলিযুগে। তাহলে করণীয় কি? কোন ধরনের যজ্ঞ করব? আমাদের জন্য নির্দিষ্ট যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। সংকীর্তন যজ্ঞ, যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি সুমেধসঃ। এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনার টিকাতে বলছেন, তিনি বৃহৎ ও ক্ষুদ্র দুই প্রকার যজ্ঞের মাধ্যমে ভগবানের উপাসনা করতেন। এই যজ্ঞসমূহ কর্মনিষ্ঠ ব্যক্তিগণ গভীর শ্রদ্ধার সঙ্গে নিজেদের অধিকার অনুসারে গ্রহণ ও পালন করতেন। শ্রদ্ধয়া আর হিতাহা। তো অগ্নিহোত্র প্রভৃতি যজ্ঞ দুই প্রকারের, এক হচ্ছে প্রকৃতি আর একটা হচ্ছে বিকৃতি। দুই ধরনের অগ্নিহোত্র যজ্ঞ রয়েছে, প্রকৃতি ও বিকৃতি। যে যজ্ঞে সমস্ত অঙ্গ এবং উপাঙ্গ পরিপূর্ণরূপে বিদ্যমান তাকে বলা হয় প্রকৃতি। আর যে সমস্ত যজ্ঞে কিছু অঙ্গের অভাব থাকে, কমতি থাকে, তাকে বলা হয় বিকৃতি। এই উভয় প্রকার প্রকৃতি এবং বিকৃতির যজ্ঞের দ্বারা মহারাজ ভরত ভগবানের আরাধনা করেছিলেন, সেটা এখানে বোঝানো হচ্ছে বা সেটা এখানে নির্দিষ্ট করা হচ্ছে। আরেকটা হচ্ছে যজ্ঞ। এমনিতে সাধারণত যজ্ঞ দুই ধরনের, একটা মানে কখনো কখনো বলা হয় যজ্ঞ, কখনো কখনো বলা হয় ক্রতু। তো যজ্ঞ এবং ক্রতু এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। যজ্ঞা অয়ূপাহা ক্রতবঃ সয়ূপাস্তৎ রূপম। এর মানে হচ্ছে আম, এক মিনিট, যূপস্তম্ভ বিহীন যজ্ঞকে যজ্ঞ বলে এবং যূপস্তম্ভ যুক্ত যজ্ঞকে ক্রতু বলা হয়। এবং এই উভয় প্রকার যজ্ঞই হচ্ছে ভগবানের স্বরূপ। যজ্ঞ বৈ বিষ্ণু। তা যজ্ঞ এবং ক্রতু এর মধ্যে পার্থক্য হচ্ছে যূপস্তম্ভ। যূপস্তম্ভ মানে কি? যূপস্তম্ভ বিহীন যজ্ঞ, যূপস্তম্ভ মানে কি জানেন কেউ? যূপস্তম্ভ কোনটাকে বলে? লোকনাথ প্রভু। প্রভু দণ্ডবোধ প্রণাম। প্রভু ওই পশু বলি দেওয়ার জন্য যে একটা ওয়াই শেপে যে থাকে কাঠ, ওইটাকে উপস্তম্ভ বলা হয়।
হ্যাঁ। তো যূপস্তম্ভ মানে হচ্ছে যে সমস্ত যজ্ঞে কি নাই, এই স্তম্ভটা নাই, মানে পশু বলি দেওয়ার জন্য কিছু বলে যে হবে না। এটা নাই, সেটাকে বলা হয় এমনিতে সাধারণত যজ্ঞ। আর যেগুলোতে ওইটা থাকে, যে সমস্ত যজ্ঞের মধ্যে যূপস্তম্ভ থাকে, সেগুলোকে বলা হয় ক্রতু। তো এই হচ্ছে যজ্ঞ এবং ক্রতু। তো দুই ধরনের যজ্ঞই ভগবানের স্বরূপ বলে এখানে বলা হচ্ছে, এবং মহারাজ ভরত উভয় যজ্ঞই করেছেন। এবং এগুলো সাধারণত এগুলো কারা করে না, আহ কর্ম অধিকারী ব্যক্তিগণ নিজেদের যোগ্যতা অনুসারে এগুলো করে থাকে। ঠিক আছে, কর্ম অধিকারী। এখন যখন আমরা এখানে মহারাজ ভরত যজ্ঞ করছেন শুনি, পশুবধ যজ্ঞ ইত্যাদি ইত্যাদি, যেগুলো যে সমস্ত যজ্ঞগুলো সাধারণত কর্ম অধিকারী বা কর্ম মার্গের কর্মযোগের ব্যক্তিরা করে থাকে, সেই সমস্ত যজ্ঞগুলো মহারাজ ভরত করছেন, এটা এখানে বলা হচ্ছে। একটু আগে আমরা দেখলাম তিনি হচ্ছেন মহাভাগবত। প্রথম শ্লোকে বলা আছে না মহাভাগবত, এটা একটু একটু কি হয়ে যাচ্ছে না, বিপরীত ধর্মী হয়ে যাচ্ছে মনে হয় না? তো এর কারণ কি? তিনি একদিক দিয়ে ভক্ত মহাভাগবত, আরেক দিয়ে তিনি যজ্ঞ করছেন, এরকম পশুবধ যজ্ঞও করছেন, অশ্বমেধ যজ্ঞও করছেন, যজ্ঞ ক্রতু করছেন, প্রকৃতি বিকৃতি যজ্ঞ করছেন। তো এগুলোতে একটু বোঝাটা মুশকিল। কি মনে হয় তিনি ভক্ত এরকম যজ্ঞ কেন করছেন? কারো কোনো আইডিয়া? ওনার তো করার কথা না, না? প্রভু বলুন। প্রভু ধন্যবাদ। প্রভু, সেটা হচ্ছে যে তিনি এটা প্রজাদের স্বার্থে করছেন। তার আগে তার চরিত্র বলা হলো যে তিনি রাজার দুটো মানে প্রজারা এই ধরনের রাজা মানে সেন্টলি কিং, তাদের দুটো চরিত্র বৈশিষ্ট্য থাকবে। একটা হচ্ছে তিনি ধর্ম পালন করবেন, আর দুই প্রজা পালন করবেন। তো প্রজাদের স্বার্থে তাদের শিক্ষাগুলো অনেক ধরনের প্রজা আছে, বিভিন্ন তাদের চেতনা মিক্সড আছে। তো তাদের চেতনাকে উন্নত করার জন্য এটা একটা হতে পারে উদাহরণ, যে তিনি যজ্ঞ করছেন। লিস্ট যোগ্য মানে হচ্ছে হায়ার অথরিটিকে টু স্যাটিসফাই হায়ার অথরিটি, তো যাতে ধর্মমুখী করা যায়, সেটা একটা হতে পারে বহু কারণ। দেখেন, তিনি যদি তার রাজ্যের প্রজাদের জন্যই করেন, তাহলে তো তিনি তো সরাসরি ভক্তি উপদেশই দিতে পারেন। তো সবাই চেতনা প্রভু সমান জায়গায় হয়তো নেই। এই যে কর্ম আপনি যেটা বললেন, যে কর্মনিষ্ঠ ব্যক্তিরা তারা একরকম ভাবে করে। তো এরকম তো উদাহরণ দেখা গেছে ভাগবতে, যে দেবতাদের সন্তুষ্টি বিধান করছেন এরকম। তো ভগবানেরও করছেন, দেবতাদেরও করছেন, কিন্তু সেটা নিজের জন্য না, প্রজা শিক্ষার জন্য। তাদের যেমন পৃথু মহারাজেরও যোগ্য করার কথা ছিল না, কিন্তু তিনি এরকম করছেন। কারেক্ট। ঠিক আছে, ধন্যবাদ প্রভু। তো 5 নাম্বার শ্লোক পড়ার পরে 6 নাম্বার শ্লোক পড়ার আগে আমাদের যে জিনিসটা জানা উচিত, ও আপনাদের এই সপ্তম অধ্যায়ের উপরে প্রশ্ন আছে, 4 নাম্বার শ্লোকের উপরে প্রশ্ন ছিল প্রজা পালনের ক্ষেত্রে সরকারের কর্তব্য কি। তো 4 নাম্বার শ্লোকের তাৎপর্যের মধ্যে রয়েছে, সে উত্তর সহজ আছে, এটা আপনারা খুঁজে পাবেন। 5 নাম্বার প্রশ্ন শ্লোকের উপরে প্রশ্ন হচ্ছে বৈদিক যজ্ঞ সমূহ সমূহে কেন অশ্ব এবং এর মতো পশুদের উৎসর্গ করা হতো। তো তারও কারণ প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, সেটা রয়েছে, পারবেন। 6 নাম্বার শ্লোক এখন আমরা পড়বো, এরপরে প্রশ্নটার উত্তরও আমরা দেখে নেবো। আমরা চিন্তা করতেছি যে এই প্রশ্নগুলোর উত্তরও একটু সংক্ষিপ্ত আলোচনা করলে ক্লাসের মধ্যে ভালো, কারণ গতকালকে পরীক্ষার সময় আমি দেখলাম যে আহ, একটু কষ্ট হয়েছে ভক্তদের পরীক্ষা, একজন দুজন ভালো দিতে পারেনি। তো সেই কারণে একটু প্রশ্নগুলো আমরা একটু টাচ করে করে যাবো। ওকে, চলুন আমরা পড়ে পড়ি এখন।
5 নম্বর শ্লোক যখন আমরা দেখলাম যে তিনি যজ্ঞ করছেন, তো ওনার এই যজ্ঞ দেখে আমাদের যেরকম চিন্তা হচ্ছে, আচার্যরা যারা ভাগবতের উপরে ভাষ্য লিখছেন তাদেরও মাথার মধ্যে একটু চিন্তা চলে আসছে যে আরে মহাভাগবত, তিনি কেন যজ্ঞ করছেন? তো শাস্ত্রবিধি অনুসারে যতদিন পর্যন্ত নাম্বার 1 ইন্দ্রিয় ভোগের প্রতি বৈরাগ্য জন্ম না নেয়, নাম্বার 2 ভগবানের নাম রূপ গুণ লীলা কথা শ্রবণ কীর্তনের প্রতি দৃঢ় শ্রদ্ধা উদিত না হয়, এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত তিনি বৈদিক যাগ যজ্ঞ আদি এবং স্বধর্ম রূপ নির্ধারিত কর্তব্য তিনি পালন করবেন। অর্থাৎ কতদিন পর্যন্ত একজন তার স্বধর্ম পালন করবেন, বর্ণাশ্রম বিহিত পালন করবেন, এই দুইটা জিনিস যতক্ষণ না পর্যন্ত হচ্ছে। ইন্দ্রিয় ভোগের প্রতি স্বাভাবিক বৈরাগ্য জন্ম না নেয় যতক্ষণ না পর্যন্ত, এবং ভগবানের নাম রূপ গুণ লীলা ইত্যাদি শ্রবণ কীর্তনের প্রতি দৃঢ় শ্রদ্ধা যতদিন না পর্যন্ত উদিত হচ্ছে, এই দুইটা জিনিস যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত ওনাকে স্বধর্ম আচরণ করতে হবে নিষ্কাম ভাবে। নিষ্কাম ভাবে স্বধর্ম আচরণ করার মাধ্যমে এই দুইটা ওনার স্তর অর্জন করতে হবে। এটা হচ্ছে যারা ক্রমোন্নতির ধারায় অগ্রগতি লাভ করছেন তাদের বিষয়। এটা কোথায় বলা আছে যে এই দুইটা না হলে স্বধর্ম পরিত্যাগ করা যাবে না? 11, 20, 9 নম্বর শ্লোকে ভাগবতে তাবৎ কর্মাণি কুর্বীত ন নির্বিদ্যেত यावता মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা यावन्न জায়তে, শ্রদ্ধা যাবন্ন জায়তে। তো এই হচ্ছে ভগবানের নির্দেশ, শাস্ত্র নির্দেশ বা স্বধর্ম বিহিত বা শাস্ত্রের বিধিনিষেধ অনুযায়ী তাকে আচরণ করে যেতে হবে। শ্রুতি স্মৃতি মমৈবাজ্ঞে ইয়স্তে উল্লঙ্ঘ বর্ততে অজ্ঞাচ্ছেদি মম দ্বেষী মদ্ভক্তোপি ন বৈষ্ণবঃ। শ্রুতি এবং স্মৃতি এই দুইটি হচ্ছে ভগবানের নির্দেশ। যদি কেউ শ্রুতি এবং স্মৃতিশাস্ত্রের নির্দেশাবলী উল্লঙ্ঘন করে তাহলে এটা সরাসরি ভগবানের সঙ্গে বিদ্বেষ করার সমান। এবং ভগবান বলছেন যে although such a person may claim to be my devotee, he is not actually a Vaishnava. এরকম ব্যক্তি যদি আমার ভক্ত বলে নিজেকে পরিচয়ও দেয়, তবু মনে করতে হবে যে সে প্রকৃতপক্ষে বৈষ্ণব নয়, যেহেতু সে শ্রুতি এবং স্মৃতিশাস্ত্রের বিধিগুলো লঙ্ঘন করছেন। তো এই হচ্ছে, এটা হচ্ছে ততদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত তিনি কর্মত্যাগের যোগ্য না হচ্ছেন। তাইলে এখন প্রশ্ন হচ্ছে, মহারাজ ভরতের মহারাজ ভরত তিনি তো শুদ্ধ ভক্তির অধিকারী ছিলেন, ভগবানের কথার প্রতি তার অটল শ্রদ্ধা ছিল, কোনো জড় জাগতিক ভোগের আকাঙ্ক্ষা ওনার মধ্যে ছিল না। তবে কেন তিনি কর্মনিষ্ঠ ব্যক্তিদের জন্য নির্ধারিত যে বৈদিক যাগযজ্ঞ আদি সেগুলো তিনি কেন সম্পাদন করেছিলেন? এটা হচ্ছে আচার্যদের মনের মধ্যে প্রশ্ন। তো শ্লোক 6 তার উত্তর। এই অনুবাদই তাৎপর্যের মতো, অত বড় অনুবাদ। সামনের আরো কিছু কিছু শ্লোক আসবে, আরে বাপ, যে বড় বড় অনুবাদ, তাৎপর্যের সমান ছোট ছোট। ঈশ্বর প্রভু কৃপা করে অনুবাদ করবেন শ্লোক 6। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। নাম প্রভু। যজ্ঞের প্রারম্ভিক কার্য সম্পাদন করার পর মহারাজ ভরত তার ধর্মের নামে ভগবান বাসুদেবকে নিবেদন করেছিলেন। অর্থাৎ তিনি সমস্ত যজ্ঞ বাসুদেব শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য অনুষ্ঠান করেছিলেন। মহারাজ ভরত বিচার করেছিলেন যে যেহেতু দেবতারা হচ্ছেন বাসুদেবের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, তাই বৈদিক মন্ত্রে যে সমস্ত দেবতাদের বর্ণনা করা হয়েছে তিনি তাদের নিয়ন্ত্রণ করেন। এইভাবে চিন্তা করার ফলে মহারাজ ভরত কাম ক্রোধ লোভ আদি সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়েছিলেন। পুরোহিতেরা যখন যজ্ঞাগ্নিতে আহুতি প্রদান করার জন্য হবি গ্রহণ করতেন, তখন মহারাজ ভরত অত্যন্ত দক্ষতার সঙ্গে হৃদয়ঙ্গম করতেন কিভাবে বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে অর্পিত সেই সমস্ত আহুতি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নিবেদন করা হচ্ছে। যেমন ইন্দ্র হচ্ছেন ভগবানের বাহু এবং সূর্য হচ্ছে তার চক্ষু। এইভাবে মহারাজ ভরত জানতেন যে বিভিন্ন দেবতা
নিবেদিত আহুতি প্রকৃতপক্ষে ভগবান বাসুদেবের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নিবেদন করা হচ্ছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। হ্যাঁ, তো ওই যে প্রশ্ন আমরা উত্থাপন করলাম একটু আগে আচার্যদের দৃষ্টিভঙ্গি থেকে, ওনারা প্রশ্ন করছেন যে তিনি কেন বৈদিক যজ্ঞ সম্পাদন করছেন, তিনি তো ভক্তির অধিকারী, ভক্তির অধিকারী থেকে। তো আচার্যগণ বলছেন মহারাজ ভরত যখন বিভিন্ন যজ্ঞ সম্পাদন করতেন তখন তিনি কখনো নিজের জন্য সেই যজ্ঞের ফল কামনা করতেন না, বা ফলের আশায় তিনি কোনো যজ্ঞ করতেন না। তাহলে কিভাবে যজ্ঞ করতেন তিনি? এই যজ্ঞের যে ফল উৎপন্ন হবে তার প্রতি আমার বিন্দু মাত্র আকাঙ্ক্ষা নেই, সমস্তই শ্রী বাসুদেবের সন্তুষ্টির জন্য। অতএব এই ফল সম্পূর্ণরূপে তাকেই নিবেদিত হোক বা তাকে আমি নিবেদন করছি, এতে আমার কোনো অধিকার বা মালিকানা নেই, এই ভাব নিয়ে তিনি যজ্ঞটা করতেন। তো কর্তা ভাব ওনার মধ্যে ছিল না। সংস্কৃতে বলা হচ্ছে অস্য কর্মণো যৎ ফলম ভাবি তত্র নমে লিপ্সা, কিন্তু তৎ বাসুদেব প্রীত্যর্থম বাসুদেবৈব সমর্পিতম ইতি তত্র নমে স্বত্বম ইতি চিন্তয়ন ইতি অর্থ। এই রকম চিন্তা করে তিনি যজ্ঞ করতেন। সবকিছু ভগবান বাসুদেবের মালিকানাধীন, তিনি সবকিছুর ভোক্তা, আমি কিছু চাই না, এইভাবে এই ভাব রেখে বা এই মনোভাব নিয়ে তিনি যজ্ঞ আদি করতেন। তো মীমাংসক গণের মত রয়েছে এখানে। মীমাংসকগণ বলেন যজ্ঞফল কখনো যজমানের, আবার কখনো যার উদ্দেশ্যে যজ্ঞ সম্পন্ন হয় সেই দেবতার। কিন্তু ভরত মহারাজ যেহেতু সম্পূর্ণ নিষ্কাম ছিলেন, তাই এখন প্রশ্ন ওঠে যখন যজ্ঞে ইন্দ্র, সূর্য, চন্দ্র প্রভৃতি বহু দেবতাদের উদ্দেশ্যে আহুতি দেওয়া হয়, তখন তিনি কেন সমস্ত ফল কেবল শ্রী বাসুদেবকে নিবেদন করলেন? এটা হচ্ছে মীমাংসকগণের প্রশ্ন। তো মীমাংসক মতবাদ আছে ষড় দর্শনের মধ্যে, মীমাংসক, কর্ম মীমাংসা। তো তাদের মত অনুযায়ী, মীমাংসক গণের মত অনুযায়ী যজ্ঞের ফল দুইজনের কাছে যায়। যিনি যজ্ঞ করছেন, যার উদ্দেশ্যে যজ্ঞ করা হচ্ছে, তো যজ্ঞ তো করা হচ্ছে দেবতাদের উদ্দেশ্যে, কিন্তু ভরত মহারাজ কেন সেগুলো সমস্ত যজ্ঞের ফল ভগবান বাসুদেবকে নিবেদন করলেন? এটা হচ্ছে প্রশ্ন। তো এর উত্তর কি? এর উত্তর হচ্ছে যে মহারাজ ভরত উপলব্ধি করতে পেরেছিলেন ইন্দ্র, সূর্য, চন্দ্র প্রভৃতি সমস্ত দেবতারা হচ্ছেন যজ্ঞ পুরুষ ভগবান শ্রী বাসুদেবের অধীন। বিভিন্ন বৈদিক মন্ত্রের দ্বারা যাদের উদ্দেশ্যে আহ্বান করা হয় তারাও মূলত ভগবানেরই বিভিন্ন শক্তি এবং অঙ্গ বিশেষের প্রকাশ মাত্র। অতএব অন্তিমে সমস্ত যজ্ঞের ফলের প্রকৃত ভোক্তা একমাত্র শ্রী বাসুদেব। বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা মখা। মখা শব্দের অর্থ হচ্ছে যজ্ঞ, মখা শব্দের অর্থ হচ্ছে যজ্ঞ। তো সমস্ত যজ্ঞের হ্যাঁ, প্রকৃত ভোক্তা হচ্ছে ভগবান। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে ভরত মহারাজ কোন দেবতাদের উদ্দেশ্যে ফল নিবেদন না করে ভগবান বাসুদেবের প্রতি ফল নিবেদন, সমস্ত কর্ম যজ্ঞের ফল নিবেদন করেছেন। আহ কেন? তিনি জানতেন যে সমস্ত দেবতারা হচ্ছে ভগবানের বিভিন্ন অঙ্গ। যেমন বলা হয় ইন্দ্র হচ্ছে আহ ভগবানের বাহুর সঙ্গে তুলনা করা হয়, এরকম ভাবে সূর্য, চন্দ্র হচ্ছে ভগবানের চক্ষু, এরকম ভাবে। এখন এখন মীমাংসকগণ যদি আবার প্রশ্ন ওঠায়, মহারাজ ভরত ফলভোক্তা না হলেও অন্তত কর্মের কর্তা তো তিনি। তিনি আচ্ছা বুঝলাম তিনি ফল চান না, কিন্তু কর্তা তো তিনি নিজে না, তিনি নিজে তো করছেন যজ্ঞ, তাহলেও তো ওনার ভক্তির অধিকার থেকে উনি ভক্তির অধিকারী তিনি, তিনি কেন কর্তা? স্বয়ং তিনি তো সরাসরি যজ্ঞ না না বসে
পুরোহিতদের মাধ্যমে যজ্ঞগুলো করতে পারতেন। মীমাংসকগণ প্রশ্ন করছেন যে আপনাদের ভরত মহারাজ তো ভক্ত, তো তিনি কেন বসলেন? এতে কি ওনার ভক্তির হানি হয় না? তিনি তো সরাসরি নিজে না করে পুরোহিতদের মাধ্যমে যজ্ঞ করাইতে পারতো, তাহলেও তো হতো না। উনি ফল চায় না বুঝলাম, কিন্তু উনি তো কর্তা, কর্তা করেছেন তো, উনি তো যজ্ঞ করেছেন। এখন এর এর উত্তর কি হয়? তো উত্তর হচ্ছে প্রকৃত কর্তা একমাত্র অন্তর্যামী ভগবান। তিনি সকল জীবকে কর্মে প্রবৃত্ত করেন। যজমান নিজে স্বাধীন কর্তা নন। যদি যজমানকে প্রকৃত কর্তা ধরা হয়, তবে তিনি বাস্তবে যজ্ঞ সম্পাদন করেন। তবে যিনি বাস্তবে যজ্ঞ সম্পাদন করেন সে ঋত্বিক বা পুরোহিতকে কর্তা বলতে হবে। কিন্তু এখানে ভরত মহারাজের যে মনোভাবটা ছিল, সেই মনোভাব যে আমি যজ্ঞ করছি না, ভগবান আমাকে যজ্ঞ করার জন্য নির্দেশ দিয়েছেন, ভগবানই আমাকে দিয়ে করাচ্ছেন, তিনি তাকে নিমিত্ত মাত্র মনে করতেন। তো বুঝতে পারছেন, যেরকম গীতায় ভগবান বলছেন নিমিত্ত মাত্রম ভব, তুমি নিমিত্ত মাত্র হও। তো এইরকম বিষ্ণু সহস্র নাম স্তোত্রে, ভগবান বিষ্ণুর সহস্র নাম আছে না, বিষ্ণু সহস্র নাম স্তোত্রে ভগবানকে বিশেষ 3টা শব্দের দ্বারা ভগবানকে সম্বোধন করা হচ্ছে। যজ্ঞ ভোগ, যজ্ঞ কৃত, যজ্ঞ। বিষ্ণু সহস্র নাম স্তোত্রে ভগবানকে এই নামগুলোর দ্বারা সম্বোধন করা হচ্ছে। যজ্ঞ ভোগ, যজ্ঞ কৃত, যজ্ঞ ইতি নাম স্মৃতিশ্চ। স্মৃতি শাস্ত্রে ভগবানকে এই 3টি বিশেষ নামের দ্বারা সম্বোধন করা হচ্ছে, যজ্ঞ ভোগ, যজ্ঞ ভোগ, আহ যজ্ঞকৃত এবং যজ্ঞ। যজ্ঞভোগ মানে যজ্ঞের ভোক্তা, যজ্ঞকৃত মানে হচ্ছে যজ্ঞের কর্তা, আর যজ্ঞ মানে হচ্ছে যজ্ঞের স্বরূপ বা ভগবানের স্বরূপই হচ্ছে যজ্ঞ, যজ্ঞ বৈ বিষ্ণু। তাহলে এই 3টা নামের দ্বারা বোঝানো হচ্ছে তিনি যজ্ঞের ভোক্তা, শুধু ভোক্তা না, তিনি যজ্ঞের কর্তাও, যজ্ঞকৃত, এবং তিনি নিজেই হচ্ছে স্বয়ং যজ্ঞ, তিনি নিজে হচ্ছে যজ্ঞ পুরুষ স্বয়ং। জীব অজ্ঞানের বশে নিজেকে কর্তা বলে মনে করে, অহংকার কর্তাহম ইতি মন্যতে, ঠিক আছে না গীতার মধ্যে। কিন্তু ভরত মহারাজ তার সুদৃঢ় বা সুনিপুণ তাত্ত্বিক উপলব্ধির দ্বারা এই কর্তা, আমি কর্তা, এই যে ছোট্ট একটা সূক্ষ্ম একটা অহংকার, সেই অহংকার থেকে তিনি সম্পূর্ণরূপে মুক্ত ছিলেন, তিনি নিজেকে কর্তাও মনে করতেন না। আর এখানে অধ্যর্যু শ্লোকের মধ্যে অধ্যর্যু শব্দ দ্বারা ইঙ্গিত করা হচ্ছে যে শুদ্ধ ভক্তেরা নিজেরা কর্তার অহংকার না রেখে প্রতিনিধির মাধ্যমে যজ্ঞ আদি সম্পন্ন করলেও তাতে তাদের কোনো রকম বন্ধন সৃষ্ট হয় না, কারণ তাদের সেই কর্মে কোনো পার্থিব শ্রদ্ধা বা ফল আকাঙ্ক্ষা থাকে না। তো একটা দিক বললো যে তিনি নিজেকে কর্তা মনে করেন না, আচ্ছা, কিন্তু তিনি নিজে বসছেন তো যজ্ঞের মধ্যে, যজ্ঞের মধ্যে বসে তো তিনি নিজেকে কর্তা মনে করছেন না বুঝলাম, তিনি ভাবছেন যে আমার মাধ্যমে ভগবান করেছে, কিন্তু তিনি তো নিজ হাতেই তো ইন্দ্র সূর্য আদির উদ্দেশ্যে যজ্ঞ আহুতি দিচ্ছেন। তো বলা হচ্ছে যে ভগবত গীতায় ভগবান বলছেন যে অশ্রদ্ধা সহকারে যদি কোনো যজ্ঞ করা হয়, সেই যজ্ঞের কোনো ফল হয় না। এটা একটা গীতার মধ্যে ভগবান নীতি দিছে। অশ্রদ্ধয়া হুতম দত্তম তপস্তপ কি অশ্রদ্ধয়া হুতম দত্তম তপস্তপ্তম কৃতম চ ইয়ৎ অসদ ইতি উচ্যতে পার্থ না চ তৎপ্রত্য ন ইহ। গীতাতে ভগবান বলছেন, এর মানে যদি কেউ অশ্রদ্ধা সহকারে বিশ্বাসহীন হয়ে যদি কেউ কোনো যজ্ঞ আদি করে, তাহলে সেই যজ্ঞ হবে অসৎ, ইহলোকে পরলোকে এর কোনো ফল হবে না। এই কারণে মহারাজ অম্বরীশ, মহারাজ পৃথু আদি সমস্ত ভক্ত রাজর্ষিগণ, শুদ্ধ ভক্তগণ সর্বদা সর্বক্ষণ ভগবত ভক্তিতে নিমগ্ন থেকেও পারিবারিক ও বৈদিক প্রথা রক্ষার্থে প্রতিনিধির মাধ্যমে যজ্ঞ আদি সম্পন্ন করতেন। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন সব যজ্ঞ তিনি নিজে করতেন না, কখনো কখনো পুরোহিতদের মাধ্যমে যজ্ঞ করাতেন। কিছু কিছু বড় বড় যজ্ঞতে তিনি নিজেও বসতেন। কেন বসতেন? প্রথম কারণ হচ্ছে বৈদিক প্রথা রক্ষার্থে। দুই হচ্ছে যেটা তিলকনাথ বাবু বললেন যে প্রজাদেরকে শিক্ষা বা আদর্শ দৃষ্টান্ত স্থাপন করার জন্য কিছু কিছু যজ্ঞে তিনি বসতেন। যেই যজ্ঞগুলোতে তিনি বসতেন না সেটা তো পুরোহিতদের দিয়ে করিয়েছেন,
যে যজ্ঞগুলোতে তিনি নিজে বসতেন, তখন তিনি যখন আহুতি দিতেন অশ্রদ্ধায়া। অশ্রদ্ধায়া মানে এমন না যে অবজ্ঞা, অশ্রদ্ধা মানে তিনি এই মনোভাব নিয়ে আহুতি দিতেন যে এই সমস্ত দেবতাদের কোনো ক্ষমতা নেই কোনো ফল প্রদানের জন্য, সব তো ভগবান ই দেন। তো তিনি দেবতাদেরকে ভগবানের অঙ্গ বা ভগবানের দাস বলে মনে করে কি করতেন, আহুতিটা দিতেন। তো শ্রদ্ধাটা ভগবানের প্রতি ছিল, দেবতাদের প্রতি ছিল না। সেই কারণে এই যজ্ঞের কোনো কর্মফল বা যজ্ঞফল ওনার উপরে আসেনি, মানে কোনো পুণ্য কর্মে তিনি নিযুক্ত হননি, তিনি ভক্তিমূলক কার্যে নিযুক্ত থাকতেন, ভগবত ভাব নিয়ে সেই যজ্ঞগুলো করতেন। তো বলা হচ্ছে আজও বহু প্রতিষ্ঠিত বৈষ্ণব, গৃহস্থ বৈষ্ণব বিশেষত যেখানে প্রাচীন বৈদিক বর্ণাশ্রম ব্যবস্থা অবলুপ্ত, সেখানে বিবাহ, উপনয়ন প্রভৃতি অনুষ্ঠান প্রতিনিধির মাধ্যমে সম্পন্ন করান। তো এগুলো করা দরকার, বিবাহ, উপনয়ন ইত্যাদি ইত্যাদি যজ্ঞ যাগ প্রতিনিধির মাধ্যমে হলেও করানো উচিত। অতএব প্রতিনিধির মাধ্যমে বৈদিক কর্ম সম্পাদন করা শুদ্ধ ভক্তির পরিপন্থী নয়, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটা তিনি সিদ্ধান্ত দিচ্ছেন। প্রতিনিধি দ্বারা কর্মকরণমপি শুদ্ধ সত্ত্ব ভক্তানাম ন দূষণম, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মত এটা, পরিপন্থী নয়। আর আর এখন যদি আরেকটা প্রশ্ন হয় যে যজ্ঞে তো বহু দেবতাদের পূজা হয়, তাহলে ভরত মহারাজের অনন্য ভক্তি কি অক্ষুণ্ণ থাকবে? আপনারা আলোচনার সাথে আছেন তো নাকি? অর্ধেকেরই ভিডিও অফ, যেটা খুবই দুঃখজনক। তো এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে, এই শ্লোকটাই এই অধ্যায়ের মধ্যে মূল গুরুত্বপূর্ণ আলোচনার যোগ্য শ্লোক, এই জন্য এটাতে আমরা একটু সময় নিচ্ছি। তো এখন প্রশ্ন ধারাবাহিক একটার পর একটা প্রশ্ন আসতে আমরা এটার সমাধান দেখতেছি আচার্যদের কাছ থেকে। এখন প্রশ্ন, তিনি তো বহু যজ্ঞে তো বহু দেবতাদের পূজা হয়, তাহলে ভরত মহারাজের অনন্য ভক্তি কি ঠিক আছে? অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি প্রীতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা, এই উত্তমা ভক্তি কি ঠিক আছে, ইনট্যাক্ট আছে তো? উত্তর হচ্ছে তিনি কখনো কোনো দেবতাকে স্বতন্ত্রভাবে পূজা করেননি। যখন পুরোহিতেরা বলতেন ইন্দ্রায় স্বাহা, যখন পুরোহিতেরা বলতেন যে আমরা এই নৈবেদ্যটা ভগবান দেবরাজ ইন্দ্রকে অর্পণ করছি, তিনি কি মনে করতেন তখন? দেবতারা বলছেন ইন্দ্রায় স্বাহা ইতি উক্তেহে, যখন দেবতারা এরকম বলতো যে ইন্দ্রায় স্বাহা, সূর্যায় স্বাহা, তখন তিনি ভাবতেন মৎ প্রভুর বাহু পূজায়েয়ম। যখন বলতো ইন্দ্রায় স্বাহা, তিনি ভাবতেন মৎ প্রভুর বাহু পূজায়েয়ম, আমি আমার প্রভু পরমেশ্বর ভগবান শ্রীহরির বাহুকে পূজা করছি, কেননা ইন্দ্র হচ্ছে ভগবানের বাহু। তো তিনি দেবতাদের পূজা করতেন না, তিনি দেবতাদের উদ্দেশ্যে বা দেবতাকে আমি নিবেদন করছি সেটাও ভাবতেন না, তিনি ভাবতেন কি মৎ প্রভুর বাহু পূজায়েয়ম। ঠিক আছে, যখন বলা হতো সূর্যায় স্বাহা, তখন তিনি ভাবতেন এতৎ মৎ প্রভুর নেত্র পূজায়েয়ম, এই আহুতির দ্বারা আমি আমার প্রভু ভগবান শ্রীহরির নেত্র বা চক্ষুকে পূজা করছি। ইতি ভাবয়াম আস, এই ছিল ভরত মহারাজের হৃদয়ের ভাব। পৃথক পৃথক দেবতা রূপে পূজা অনন্য ভক্তির বিরোধী, কিন্তু ভগবানের অঙ্গ রূপে তাদের পূজা করলে ভক্তির অনন্যতা বিনষ্ট হয় না, ভক্তির অনন্যতা বিনষ্ট হয় না। যদি দেবতাদেরকে স্বাধীন, তারা স্বতন্ত্র স্বাধীন ঈশ্বর এরকম মনে করে যদি পূজা করা হয়, সেটাতে ভক্তির অনন্যতা বিনষ্ট হয়। কিন্তু সমস্ত দেবতারা যদি ভগবানের অংশ, ভগবানের অঙ্গ বা শক্তিরূপে সেবা করলে অনন্য ভক্তি তাতে কোনো ক্ষতি হয় না। আর তিনি তো এটা ডেইলি বেসিস করছেন না, সেটা তিনি অকেশনালি করছেন, বৈদিক পরম্পরাটা রক্ষার জন্য করছেন এবং প্রজাদেরকে শিক্ষা দেওয়ার জন্য করছেন। এই হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মত এই ব্যাপারে।
এখন এই শ্লোকের তাৎপর্যের মধ্যে থেকে আপনাদের প্রশ্ন আছে। 6 নম্বর শ্লোকের তাৎপর্যের মধ্যে থেকেই 3টা প্রশ্ন। কতক্ষণ পর্যন্ত তার কর্তব্য কর্ম সম্পাদন করা কর্তব্য, তার উত্তর আমরা পেলাম। কতক্ষণ পর্যন্ত কর্তব্য শ্লোকের মধ্যে দেওয়া আছে, আমরা আলোচনা করেছি আমরা। এরপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভরত মহারাজ একজন মহাভাগবত হওয়া সত্ত্বেও কেন বৈদিক যজ্ঞ সম্পাদন করেছিলেন, এটা আমরা আলোচনা করলাম। তারপরে 5 নম্বর প্রশ্ন, আপনাদের মডিউলে দুর্গা দেবী, ভগবান শিব, ব্রহ্মা, অগ্নি, সূর্যাদি দেবতাদের শ্রদ্ধা নিবেদন করা উচিত কেন, তো তারও আলোচনা। কেন? ভগবানের অঙ্গ বা ভগবানের শক্তি, ভগবানের দাস, এই জন্য তাদেরকেও পূজা বা শ্রদ্ধা নিবেদন করা যেতে পারে। এরপরে 6 নম্বর প্রশ্ন একটা আছে, দেখুন, অপূর্ব শব্দটির অর্থ ব্যাখ্যা করুন। অপূর্ব শব্দটির অর্থ ব্যাখ্যা করুন, দেওয়া আছে। তো অপূর্ব শব্দের অর্থ কি এখানে, অপূর্ব বিষয়টা কি? তো তাৎপর্যের শেষ অংশে যদি আপনারা আসেন, সেখানে আপনারা দেখবেন এই শ্লোকে অপূর্ব শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কর্মফলকে বলা হয় অপূর্ব। আমরা যখন পুণ্য অথবা পাপ কর্ম করি, তার ফলের উদয় তৎক্ষণাৎ হয় না, ফলের জন্য আমাদের অপেক্ষা করতে হয়, তাকে বলা হয় অপূর্ব। ফলের উদয় হয় ভবিষ্যতে। স্মার্তরাও অপূর্বকে বিশ্বাস করেন বা স্বীকার করেন। শুদ্ধ ভক্তরা কেবল পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধানের জন্য কর্ম করেন, তাই তাদের কর্মের ফল চিন্ময় বা সৎ। তাদের কার্যকলাপ কর্মীদের কার্যকলাপের মতো অসৎ নয়। তো এটা হচ্ছে অপূর্ব। পূর্ব বিষয়ে বা এই যে অপূর্ব শব্দ, অপূর্ব এর এই শব্দ নিয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা আছে এখানে। তো আমি চ্যাট বক্সে আপনাদের চ্যাট বক্সে এই অপূর্ব নিয়ে গৌড়ীয় ভাষ্যতে কি আছে বলা হয় সেটা একটু দিলাম, এটা আপনারা একটু পড়বেন। এই অপূর্ব শব্দের অর্থ, কর্ম থেকে তৈরি হওয়া অদৃষ্টকে বলা হয় অপূর্ব। শব্দজ্ঞানের আগে থাকে না বলে এই অদৃষ্টের নাম হচ্ছে অপূর্ব। কোনো পুণ্য কাজ বা পাপ কাজ করার সাথে সাথেই তার ফল হিসেবে স্বর্গ বা নরক পাওয়া যায় না। তাই তত্ত্বজ্ঞানীরা এই কর্মফল পাওয়ার মাধ্যম হিসেবে অপূর্ব বা অদৃষ্ট কল্পনা করে থাকেন। তাদের মতে সেই অপূর্ব থেকেই সময় মতো ফল পাওয়া যায়। স্মৃতি শাস্ত্রগণের মতে অপূর্ব 2 প্রকার, কলিকাপূর্ব এবং পরমাপূর্ব। মীমাংসকদের মতে অপূর্ব 3 প্রকার, প্রধানাপূর্ব বা পরমাপূর্ব, 2 হচ্ছে অঙ্গাপূর্ব, 3 হচ্ছে কলিকাপূর্ব। এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য মীমাংস শাস্ত্র আপনারা পড়তে পারেন। আর ভক্তদের ক্ষেত্রে, ভক্তগণ একমাত্র ভগবানের সন্তুষ্টির জন্য ভগবানের উদ্দেশ্যে কাজ করে থাকেন, তাই তাদের কাজগুলো বা কর্মগুলো কর্ম মীমাংসকদের মতো ক্ষণস্থায়ী বা নশ্বর অপূর্বতা লাভ করে না। অর্থাৎ ভক্ত যখন কোনো কর্ম করে, সেই কর্মের এই সাধারণ কর্মের মতো এরকম অদৃষ্ট বা এরকম ফল উৎপন্ন হয় না, যেহেতু তিনি ভগবানের সন্তুষ্টির জন্য করছেন। তো কোনো অপূর্বতা নাই এখানে, অপূর্ব হয় না বা অদৃষ্ট বা এরকম ফল জমা হয় না। গতসঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসা যজ্ঞায় আচরত কর্ম সমগ্রম প্রবলীয়তে। সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায়, কর্মফল তা থাকে না। গীতার 4th অধ্যায় 23 নম্বর শ্লোকে ভগবান এই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন। ভক্তের কর্মফল সব চিন্ময় হয়ে যায়। তো এই জন্য মহারাজ ভরতের কোনো পুণ্যকর্ম হয়নি যজ্ঞ করার ফলে। যেহেতু তিনি ভক্তিমূলক কর্ম করেন, পুণ্যকর্মের কি দরকার। শ্লোক 6টা গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য আমরা একটু সময় দিলাম। শ্লোক 6। আহ
এখন 7 নম্বর শ্লোক। তো যেহেতু তিনি দেবতাদের ভগবানের অঙ্গ বলে স্মরণ করে বা চিন্তা করে যজ্ঞ করছেন, সেই কারণে এটা আসলে কোনো পুণ্যকর্ম হয় না, এটা ওনার ভক্তিই হয়েছিল। আর এই সমস্ত যাগযজ্ঞ করেও ওনার ভক্তি বৃদ্ধি হয়েছিল, বর্ধিত হয়েছিল। শ্লোক নাম্বার 7-এ বলা হচ্ছে। ত্রিলোকনাথ প্রভু কৃপা করে অনুবাদ করবেন শ্লোক 7। প্রভু দণ্ডবত প্রণাম, হরে কৃষ্ণ। এইভাবে যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা পবিত্র হয়ে মহারাজ ভরতের হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়েছিল। শ্রীকৃষ্ণের প্রতি তার ভক্তি দিন দিন বর্ধিত হয়েছিল। বাসুদেব তনয় ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে এবং নির্বিশেষ ব্রহ্মরূপে প্রকাশিত হন। যোগীরা তাদের হৃদয় আকাশে পরমাত্মা রূপে তাঁর ধ্যান করেন। জ্ঞানীরা নির্বিশেষ ব্রহ্মরূপে তাঁর পূজা করেন এবং ভক্তরা পরমেশ্বর ভগবান রূপে তাঁর ভজনা করেন, যার চিন্ময় রূপের বর্ণনা শাস্ত্রে করা হয়েছে। তার শ্রী অঙ্গ শ্রীবৎস, কৌস্তুভমণি এবং বনমালায় ভূষিত, এবং তার হাতে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম শোভা পায়। নারদাদি ভক্তরা সর্বদা তাঁদের হৃদয়ে তাঁর ধ্যান করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি। তো শ্লোক নাম্বার 7-এ সুন্দরভাবে বলা হচ্ছে যে এই সমস্ত যজ্ঞ করে ওনার হৃদয় নির্মল হয়েছিল এবং দিন দিন ভগবানের প্রতি ভক্তি আরো বর্ধিত হয়েছিল। ভগবানের কোন রূপ? এখানে রূপের তাৎপর্যের মধ্যে রূপের বর্ণনা দেওয়া আছে। কেচিৎ স্বদেহান্তর হৃদয়াবকাশে প্রদেশমাত্রম পুরুষম বসন্তম চতুর্ভুজম কল্পরথাঙ্গ শঙ্খ গদাধরম ধারণয়া স্মরত। এটা পরমাত্মার রূপের বর্ণনা, দ্বিতীয় স্কন্ধে 3য় অধ্যায়ে রয়েছে পরমাত্মার বর্ণনা এখানে দেওয়া হয়েছে। তো যোগীদের হৃদয়ে পরমাত্মা রূপে যিনি প্রকাশিত হন, জ্ঞানীদের কাছে যিনি নির্বিশেষ ব্রহ্মরূপে পূজিত হন, তো সেই ভগবান বাসুদেবের ধ্যান তিনি করছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে সাধারণত এই ধরনের যজ্ঞ করে সাধারণ মানুষের অন্তঃকরণ শুদ্ধ হয়, কিন্তু ভরত মহারাজের তো অন্তঃকরণ অলরেডি শুদ্ধ। ভরত মহারাজ ঋষভদেব পূর্বেই তার পুত্রদেরকে নির্দেশ দিয়েছিলেন। পুত্রদের উদ্দেশ্যে ভরত মহারাজ আদি পুত্রদের উদ্দেশ্যে ঋষভদেব পূর্বে অলরেডি নির্দেশ দিয়েছেন, অক্লিষ্ট বুদ্ধিয়া তম ভজধ্বম 5-5-20। 5-5-20 তিনি নির্দেশ দিয়েছিলেন। পিতা মানে ঋষভদেব ভরত মহারাজ আদি পুত্রদেরকে নির্দেশ। 5-5-20 শ্লোকটা কি পুরো শ্লোকটা? হ্যাঁ। তস্মাৎ ভবন্ত হৃদয়েন জাতাঃ সর্বে মহীয়সাম অমুন সনাভম অক্লিষ্ট বুদ্ধ্যা ভরতম ভজতম শুশ্রূষণম তৎ হরণম প্রজানাম। হরণম প্রজানাম। তোমরা আমার পুত্রগণ, আমার হৃদয় থেকে জাত। Therefore you should not be like materialistic and envious men. তোমাদের জড় কর্ম করা উচিত না, জড়জাগতিক ব্যক্তিদের মতো হওয়া উচিত না। You should accept your eldest brother Bharata, who is exalted in devotional service. ভরতকে তোমাদের শ্রেষ্ঠ বলে গ্রহণ করা উচিত তার কাছ থেকে, যেহেতু সে ভক্তির দিক থেকে অনেক উন্নত। If you engage yourself in Bharata's service, your service to him will include my service and you will rule the citizens automatically. তো সেই নির্দেশ 5-5-20 দেওয়া হয়েছে। তো নির্মল বুদ্ধি যুক্ত হয়ে তোমরা ভরতকে ভজনা করো। তো অতএব জন্মগত ভাবেই ভরত মহারাজের অন্তঃকরণ ছিল নির্মল। আমরা ওই শ্লোক থেকে এটা বুঝতে পারি, ঋষভদেবের এই নির্দেশ থেকে আমরা বুঝতে পারি ভরত মহারাজের অন্তঃকরণ শুদ্ধ হওয়ার কোনো দরকার নাই, কারণ জন্ম থেকে ওনার অন্তঃকরণ শুদ্ধ। তাহলে এই যাগযজ্ঞ করে ওনার কি লাভ হলো? এখন এখন আমরা বলতে পারি না যে এই যাগযজ্ঞ করে ওনার অন্তঃকরণ শুদ্ধ হয়েছে, এটা বলা যাবে না। কেন বলা যাবে না? এটা তখন ভুল হবে। কেমন ভুল হবে? পৃষ্ঠ পেশানোর ন্যায়। ইতিমধ্যে পেশা আটাকে আবার যদি পেশা হয়, তাহলে এটা হচ্ছে পুনরুক্তি, আর একই কাজ বারবার করা ছাড়া আর কোনো কিছু না। তাকে যখন আপনি একবার পিষে নিলেন, এটা গুঁড়ো হয়ে গেল, আর গুঁড়াকে কত পিষবেন? পিষে কি লাভ হবে?
তো সেই রকমই এটা তাহলে কি হলো এখানে, তো এই কর্ম করার মাধ্যমে বা এই যে যজ্ঞ করেছেন তিনি, এর দ্বারা আসলে ওনার হৃদয় শুদ্ধ, অন্তঃকরণ শুদ্ধ হয়নি, এখানে ওনার ভক্তি বৃদ্ধি বর্ধিত হয়েছে। তো এটা হচ্ছে বিষয়। এই ভক্তি কার প্রতি ছিল? ভগবান শ্রী বসুদেব নন্দন শ্রীকৃষ্ণের প্রতি। শ্রীকৃষ্ণকেই তিনি উপাসনা করছেন, যে ভগবানকে পরমাত্মা রূপে ব্রহ্মরূপে নির্বিশেষবাদীগণ অষ্টাঙ্গ যোগীগণ উপাসনা করেন। সেই এই উভয়ের আশ্রয় যিনি ভগবান, সেই ভগবানকে আরাধনা করেছিলেন, তিনি ভগবানের প্রতি ভক্তিপরায়ণ ছিলেন তিনি। আচ্ছা, বিশ্বনাথ সরি, ভাবার্থ দীপিকাতে শ্রীধর স্বামী বলছেন, নিজ পুরুষানাম নারদাদীনাম হৃদি লিখিতবৎ নিশ্চলতয়া স্থিতেন উক্তেন পুরুষরূপেণ আত্মনি স্বমনসি বিরোচমানে। অর্থাৎ নারদ প্রভৃতি নিত্য পার্ষদ যারা ভগবানের, সেই ভক্তদের হৃদয়ে ভগবানের যে রূপ, সে রূপ স্থির চিত্রের মতো সবসময় বিরাজমান। মনে হচ্ছে যেন হৃদয়ের মধ্যে ছবি আঁকা ভগবানের, তারা সবসময় ভগবানকে দেখে। মহারাজ ভরতের মনেও সেই একই দিব্য রূপ সর্বদা উজ্জ্বল ভাবে প্রকাশিত ছিল। তার ভক্তি এমন ছিল যে প্রতিদিন এর উৎকর্ষতা, এর গভীরতা এবং প্রবলতা বহুগুণে বৃদ্ধি পেত। প্রেমের স্রোত ক্রমাগত আরো তীব্র ও বেগবান হয়ে উঠত, প্রত্যেকটি কর্মের দ্বারা আরো বেশি তীব্র হয়ে উঠত। তো কি বর্ধিত হচ্ছিল? ভক্তি বর্ধিত হচ্ছিল। ভক্তি বর্ধিত মানে কি? উৎকর্ষতা, গভীরতা, প্রবলতা, ওই তিনটা জিনিস। প্রেমকে, ভগবত প্রেম বা ভগবত ভক্তিকে এখানে স্রোতের সঙ্গে তুলনা করছে। স্রোত তীব্র এবং বেগবান হচ্ছিল, এই হচ্ছে ভাব। নায়িকা মাতাজি হাত উঠিয়েছিলেন আগে, বলুন মাতাজি। নাই, শ্লোক হয়ে 8। গেছে না, আপনি বলছি আনসার হ্যাঁ, পেয়ে গেছি আমি। ও পেয়ে আচ্ছা, গেছি আনসার, হ্যাঁ। আচ্ছা মাতাজি, শ্লোক 8। তো 8 নম্বর শ্লোকে এখন 8 থেকে 14, 1 থেকে 7 আমরা দেখলাম। এখন 8 থেকে 14 হচ্ছে ওনার রিটায়ারমেন্ট এবং অস্টারিটি, কিভাবে তিনি গৃহত্যাগ করবেন এবং তপস্যায় যুক্ত হবেন, সেই বর্ণনা শ্লোক 8 থেকে রয়েছে। সুশীলা মাতাজি কৃপা করে শ্লোক 8-এর অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। নিয়তি মহারাজ ভরতের জড় ঐশ্বর্য ভোগের কাল 1 কোটি বছর পর্যন্ত নির্ধারণ করেছিল। সেই নির্দিষ্ট সময় গত হলে তিনি তার পিতৃ বা পিতামহের ধনসম্পদ তার পুত্রদের মধ্যে ভাগ করে দিয়ে সমস্ত ঐশ্বর্যের আগার স্বরূপ তার পৈতৃক গৃহ পরিত্যাগ করে হরিদ্বারে, যেখানে শালগ্রাম শিলা পাওয়া যায়, সেই কুলাশ্রমে গমন করেছিলেন। হরি বল। হরে কৃষ্ণ। তো তিনি নিয়তি মহারাজ ভরতের জড় ঐশ্বর্যের ভোগের কাল 1 কোটি বছর পর্যন্ত নির্ধারণ করেছিলেন। 1 কোটি বছর পর্যন্ত তিনি এ রাজ্য সুখভোগ করেছিলেন, প্রজাদের পালন করেছিলেন। সে নির্দিষ্ট সময় গত হলে তিনি তার পিতামহদের ধন সম্পদ তার পুত্রদের মধ্যে ভাগ করে দিয়ে তিনি গৃহত্যাগ করে, যেখানে শালগ্রাম পাওয়া যায়, হরিদ্বারে পুলহ আশ্রমে তিনি গমন করেন। তো এখানে তাৎপর্য বলছেন প্রভুপাদ যে দায় ভাগ নিয়ম অনুসারে যখন কেউ কোনো সম্পত্তি প্রাপ্ত হয়, মানে উত্তরাধিকারী সূত্রে, তখন তার কর্তব্য হচ্ছে পরবর্তী উত্তরাধিকারীর হস্তে তা সমর্পণ করা। তো মহারাজ ভরত সেটা করলেন। প্রথমে তিনি 1 কোটি বছর ধরে ভোগ করেছিলেন এবং তারপর গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করার সময় তিনি তার পুত্রদের মধ্যে তা বন্টন করেছিলেন। ঈশ্বর প্রভু।
হরে কৃষ্ণ প্রভু, দণ্ড প্রণাম। প্রণাম প্রভু, প্রভু। এখানে যা বলা হচ্ছে এটা তো প্রভু সত্য যুগের ঘটনা, কিন্তু সত্য যুগে তো একজনের আয়ু 1 কোটি বছর ছিল না প্রভু, মানে গীতার ভাষ্য অনুযায়ী। কিন্তু এখানে তো এই আহ, মানে ভরত মহারাজের জন্য 1 কোটি বছর নির্ধারণ করেছে নিয়তি। এইটা একটু যদি প্রভু বলতেন তাহলে, কৃপা করে, তাহলে ভালো হতো। ধন্যবাদ প্রভু। তো যেটা আমরা জানি যে 100 বছর, 1000 বছর, 10,000 বছর, 1,00,000 বছর, এটা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক নিয়ম, যে সাধারণত এটা হবে। এর বেশি এবং কমও ব্যতিক্রম হতে পারে, যেটা ভরত মহারাজের ক্ষেত্রে হয়েছে। এই জন্য বলছে এখানে নিয়তি, বলতে নিয়তির কথা বলেছে না, যে মানে ভগবান নির্ধারণ করেছেন বা এরকম ভাবে ভগবান চেয়েছিলেন যে তিনি দীর্ঘদিন রাজ্য শাসন করবেন এরকম ভাবে। তো এই কারণে তিনি 1,00,000 জায়গাতে 1 কোটি বছর পর্যন্ত তিনি গৃহস্থ আশ্রমে থেকেছিলেন এবং রাজ্য পরিচালনা করেছিলেন। এটা ভগবানের নির্দেশে তো আয়ুষ্কাল কারো বাড়তেও পারে। তো এটা ব্যতিক্রম প্রভু, এরকম কিন্তু ভাবে আয়ু বাড়লো, কিন্তু তার সাথে যারা, যেমন হ্যাঁ, তার স্ত্রী পুত্র, তো তাদেরও তো প্রভু এরকম বাড়তে হবে। হতে তাহলে পারে সে না, তো এই 1 কোটি বছর কাটাতে পারবে না। হতে পারে প্রভু, ওনাদেরও অত বেশি ছিল। আপনি তো এখানে বলছেন 1 কোটি, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তাৎপর্যে লেখা আছে 10 কোটি বছর। এখন এখানে তো লেখা আছে 1 কোটি, আমি এটা একটু বুঝতে পারছি না এখানে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং আহ বলদেব বিদ্যাভূষণ, ওনাদের দুজনের তাৎপর্যে লেখা আছে 10 কোটি বছর রাজ্য শাসন করেছিল। তো ভগবানের ইচ্ছাতে এটা হতে পারে, সমস্যা নাই, কিন্তু আমার সমস্যাটা ওই জায়গাতে বা সন্দেহ ওইখানে না, যে 1,00,000তে কিভাবে 1 কোটি হলো, এটা কোনো ব্যাপার না, ভগবানের ইচ্ছা এটা হতে পারে। কিন্তু আমার চিন্তাটা হচ্ছে এখানে 1 কোটি আর 10 কোটি নিয়ে। আহ, তো এটার যে কিভাবে সমাধান হবে আমি একটু বোঝার চেষ্টা করতেছি। 7 নম্বর শ্লোকের 1 কোটি আর 10 কোটি শোনার মধ্যে তো এত ভুল হওয়া কথা না। উম, সহস্র অয়ুত বর্ষ পর্যন্ত। সহস্র অযুত বর্ষ পর্যন্ত কাল অতিবাহিত হলেও, আচ্ছা, যাই হোক, যেটাই হোক, বুঝতে পারছি না এখানে। আচ্ছা, তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যেটা বলছেন, যে তিনি বলছেন যে এইভাবে 10,000-এর সহস্র, অর্থাৎ 10 কোটি বছর রাজ্য শাসন করেও মহারাজ ভরত তখনও নিশ্চিত হতে পারেননি যে তার পূর্বকৃত কর্মসমূহ সম্পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত হয়েছে কিনা। তো এত দীর্ঘদিন আহ থাকার আরেকটা হয়তো এটা কারণ হতে পারে যে তিনি অপেক্ষা করছেন তার কর্মফল শেষ করার জন্য, পূর্বকৃত কর্মসমূহ সম্পূর্ণরূপে ক্ষয় করার জন্য। অর্থাৎ তিনি চাচ্ছেন এই জীবনে যেন তিনি ভগবানের কাছে ফিরে যান, তার জন্য কর্মফল সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে। তো তিনি রাজ্য সুখ ভোগ করার মাধ্যমে পুণ্যকর্ম যা ছিল সেটা ক্ষয় করছেন। কিন্তু 10 কোটি বছর পর্যন্ত রাজ্য শাসন করেও তিনি নিশ্চিত হতে পারছেন না যে আমার কর্মসমূহ ক্ষয় হয়েছে কিনা। এটা হচ্ছে ওনার মনোভাব। প্রকৃতপক্ষে রাজার কোনো কর্মফল ছিল না। কিন্তু এটা ভরত মহারাজ বিনয়বশত, বৈষ্ণবীয় দৈন্যবশত তিনি এরকম ভাবছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটা বলছেন যে ওনার কোনো কর্মফল ছিল না, বরং তা ছিল ভক্তির আনুষঙ্গিক ফল। এই যে রাজ্য সুখ ভোগ যেটা করছে, এটা হচ্ছে ভক্তির আনুষঙ্গিক ফল। তথাপি তিনি নিজেকে কর্মফল ভোগী বলে ভাবতেন। এটা কেবল তার গভীর দৈন্য বা বিনয় থেকেই উদ্ভূত হয়েছে। ভক্তের এটা স্বভাব,
যে তিনি নিজের মহিমা কখনো উপলব্ধি করেন না বা নিজেকেও মহিমান্বিত বলে মনে করেন না। এটা শুদ্ধ ভক্তদের স্বভাব। ত্রিলোকনাথ প্রভু। প্রভু, দণ্ডবোধ প্রণাম, হরে কৃষ্ণ। প্রভু, আপনি যে ওই 1 কোটি আর 10 কোটি ওটা বলছিলেন না, তো সেটা হ্যাঁ, প্রভু আমি আপনাকে নির্দিষ্টভাবে বলতে পারি 5:129। এই শ্লোকের তাৎপর্যে শ্রীপাদ গৌরাঙ্গ দর্শন প্রভু বলছেন অর্বুদ শব্দটা নিয়ে। অর্বুদ হুম, শব্দটা জীব গোস্বামীপাদ তিনি বলছেন 1 অর্বুদ সমান 10 মিলিয়ন ইয়ার্স, আর শ্রীধর স্বামীপাদ বলছেন 1 অর্বুদ সমান 100 মিলিয়ন ইয়ার্স। তো অর্থাৎ আচার্যদের মধ্যে এরকম পার্থক্য হতে পারে, এটা আর কি, এই জন্যই আপনাকে বললাম প্রভু এটা। আচ্ছা, 5129 না? 5:129। ঠিক আছে প্রভু, ধন্যবাদ, আমি এটা দেখবো পরে। ঠিক আছে, দণ্ডবোধ প্রভু। হুম। তো এরপর তিনি রাজ্যের প্রতি সম্পূর্ণরূপে বৈরাগ্য লাভ করে আকস্মিক ভাবে হঠাৎ করে তিনি গৃহত্যাগ করার জন্য সিদ্ধান্ত নেন। রিক্থ রিক্থ শব্দের অর্থ হচ্ছে ধন সম্পদ বা উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত ঐশ্বর্য তিনি পুত্রদের মধ্যে বন্টন করে, 5 পুত্র, তো 5 পুত্রদের মধ্যে দিয়ে তিনি খালি হাতে সবকিছু বর্জন করে বৈরাগ্য, সম্পূর্ণরূপে বৈরাগ্য গ্রহণ করে তিনি পুল আশ্রমে গমন করলেন। এখন এখানে গমন করার উদ্দেশ্য হচ্ছে উনি মনে মনে ভাবতেছেন যে আমার কর্মফল তো এখনো মনে হয় শেষ হয়নি, তো একটু তপস্যা করে, তপস্যা করে কিছু কর্মফল শেষ করে আমি ভগবানের কাছে যেতে হবে তাড়াতাড়ি। শ্লোক 9। সেই পুল আশ্রমে ভগবান শ্রীহরি আজও তার ভক্ত বাৎসল্য বশত তার ভক্তদের গোচরীভূত হন এবং তাদের বাসনা পূর্ণ করেন। তো সেখানে তিনি গেলেন। 10 নম্বর শ্লোক। পুলহ আশ্রমের সর্বশ্রেষ্ঠ নদী গণ্ডকী প্রবাহিত। আপনারা গেছেন কখনো এখানে? কেউ গেছেন পুলহ আশ্রম, হরিদ্বারে? গণ্ডকী নদী তো আমরা জানি যে নেপালে মনে হয় না। এটা কি ভারতবর্ষেও আছে, প্রবাহিত হচ্ছে? কি জানি। সেই নদীতে শালগ্রাম শিলা সেই সমস্ত স্থানকে পবিত্র করে। সেই শিলার প্রত্যেকের উপরে এবং নিম্নভাগে নাভি সদৃশ চিহ্ন চিহ্ন বর্তমান। শালগ্রাম শিলা হচ্ছে সেই শিলা যার উপরে এবং নিচে চক্র চিহ্ন বর্তমান। সেই শালগ্রাম শিলা গণ্ডকী নদীতে পাওয়া যায়। যেখানে এই নদীর জল প্রবাহিত হয় সেই স্থান তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। তো পবিত্র নদীর তীরে তিনি অবস্থান করে ভগবানের আরাধনা করার জন্য গেলেন। শ্লোক 11। কিরকম ভাবে আরাধনা করছেন, আরাধনার বিধি কি, কি পদ্ধতিতে আরাধনা করছেন? 11 নম্বর শ্লোকে পূজা পদ্ধতি। বিমলিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ওই নমস্কার। হরিদ্বারে লক্ষ্মণ ঝুলা আছে না, হ্যাঁ। ইয়েতে যেতে, সেখানে যেতে, ওইখানে আমরা গিয়ে যখন স্নান করেছিলাম ওই নদীটায়, ওই সময় অনেক পাথর ওখান থেকে, ওখানেই বলে শিলা পাওয়া যায়। সেই শিলাতে ও আমি একটা শিলা পেয়েছিলাম প্রভু, ওটা এরকম গোল ইয়ে করা, চক্রের মতো। ও সেটা আচ্ছা। নিয়ে এসে আমাদের মন্দিরে এখানে দিয়েছিলাম। আর তার জন্য মন্দিরে বাড়িতে কিছুদিন করেছি, তারপরে বললাম না, ব্রাহ্মণ না হলে, তখন তো ব্রাহ্মণ মানে এসব এমনি দীক্ষা ছিল, কিন্তু এরকম দীক্ষা টিক্ষা ছিল না বলে তাই মন্দিরে দিয়ে দিয়েছিলাম। সেই একটা ও শিলা পেয়েছিলাম। হ্যাঁ, হরি বল। ভারতবর্ষতে অনেক ধাম সমূহ আছে আসলে। আপনারা যারা ভারতে আছেন, আপনারা মাসে 2 মাসে 4 মাস পর পর এই ধাম দর্শনে যাবেন। ধামগুলো দর্শন করবেন সব, যত যত কোনোটা বাদ দেবেন না, সবগুলোতে ঘুরবেন। আমরা তো দুর্ভাগ্য, আমরা যেতেও পারি না, দেখতেও পারি না। আপনার তো সুযোগ আছে, যান না কেন? এই যে এখন আপনি হ্যাঁ, পুলো আশ্রম যাই বললেন, যাই ট্যুর প্রভু, দিবেন যাই। সামনের তো সামনে ছুটি টুটি পেলে যারা আপনার চাকরিটা নিজের নিজের মতো ট্যুর দিয়ে ঘুরে আসবেন পুলো আশ্রম, আর ওইখানে গিয়ে এই অংশটা ভাগবতম থেকে পড়বেন। দ্বারকা যাওয়ার ভারত কথা আছে মহারাজের। আমাদের, সব ইস্কন থেকে নিয়ে যাবে, দ্বারকা, আচ্ছা, উজ্জয়িনী, সমস্ত জায়গায়। very good. ঠিক আছে। তো পুলহ আশ্রমের উপবনে মহারাজ ভরত একাকী বাস করে বিবিধ কুসুম, কুসুম মানে ফুল, কিশলয়, তুলসী, গণ্ডকী নদীর জল, কন্দমূল, ফল প্রভৃতি বিবিধ নৈবেদ্য দ্বারা ভগবান বাসুদেবের অর্চন করতে থাকে। মানে সম্পূর্ণ মানে প্রাকৃতিক, হ্যাঁ, যা কিছু বনে পাওয়া যায় সহজসাধ্য এই সমস্ত দ্রব্য দ্বারা সরল ভাবে ভক্তি যোগ অনুশীলন করছেন, ভগবানকে নিবেদন করছেন সবকিছু। পত্রম পুষ্পম ফলম তুয়মের সাক্ষাৎ প্রয়োগ এখানে। পত্রম পুষ্পম ফলম তুয়ম ডাইরেক্ট এখানে হচ্ছে। পত্র মানে হচ্ছে কিশলয়, পুষ্প মানে কুসুম, তুলসী পত্র আছে, তোয়ম জল আছে, গণ্ডকী নদীর জল,
ফলম আছে, ফল, কন্দমূল, বনের ফল। তো পত্রম পুষ্পম দিয়ে একেবারে সরল ভাবে তিনি ভগবানের সেবা করছেন। তার ফলে তার হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়েছিল এবং তিনি জড় সুখভোগের বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন। সে অবিচলিত অবস্থায় তিনি পরম সন্তোষ এবং পরাভক্তি লাভ করেছিলেন। তো প্রভুপাদ তাৎপর্যে এই গীতার শ্লোকটা উল্লেখ করলেন। প্রভুপাদ পরে বললেন যে এভাবে যখন কেউ শুদ্ধ ভক্তিযোগ অনুশীলন করে স্বাভাবিকভাবে আত্মা সুপ্রসন্ন হয়, যেটা ভরত মহারাজের এখানে দেখা যাচ্ছে। অহৈতুকী অপ্রতিহতা ইয়াত্মা সুপ্রসিদ্ধতি वासुदेवे भगवती भक्ति योग प्रयोजितः जनयत्याशु वैराग्यम ज्ञानम च यत् अहैतुकम्। তো এই উপদেশ সর্বশ্রেষ্ঠ বৈদিক শাস্ত্র শ্রীমদ্ ভাগবতে দেওয়া হয়েছে যে অচিরেই যেন আমরা যেন খুব শীঘ্রই যেন আমরা ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হই। কেউ হয়তো পুলহ আশ্রমে না যেতে পারে, কিন্তু মানুষ যেখানেই থাকুন না কেন সেখান থেকে উপরোক্ত পন্থা অনুসারে আনন্দের সঙ্গে ভগবানের সেবা সম্পাদন করতে পারে। প্রভুপাদ বলছেন এমন না যে পুলহ আশ্রমেই যেতে হবে, ঘরের মধ্যেও থেকে করতে পারেন এবং এই একই ফল লাভ করা যায়। তো এটা হচ্ছে প্রচার প্রচার ক্ষেত্রে প্রয়োগ। ঠিক আছে, এই যে প্রভুপাদের এই যে কথা, এগুলো হচ্ছে প্রচার ক্ষেত্রে প্রয়োগ। যে মানুষকে বলা, বোঝানো যে কিভাবে তারা করতে পারে সেটা। শ্লোক নাম্বার 12। হ্যাঁ, সনাতন নিমাই প্রভু কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ। স্কন্দ 5 অধ্যায় 7 শ্লোক নম্বর 12। মহাভাগবত ভরত এইভাবে নিরন্তর ভগবানের সেবায় রত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি তার স্বাভাবিক প্রেম বর্ধিত হয়ে তার হৃদয়কে দ্রবীভূত করেছিল। তার ফলে তার আর নিত্য কৃত্যাদিতে উৎসাহ ছিল না। তার দেহে রোমাঞ্চ, পুলক প্রভৃতি প্রেমের লক্ষণ সমূহ প্রকাশিত হতে লাগলো। আনন্দাশ্রুর উদ্গমে তার নয়নোদয়ের দৃষ্টি নিরুদ্ধ হয়েছিল। এইভাবে তিনি নিরন্তর ভগবানের অরুণ বর্ণ শ্রীপাদ পদ্মের ধ্যান করতে লাগলেন। তখন তার হৃদয়রূপ হ্রদ আনন্দরূপ জল পূর্ণ হয়েছিল। তার মন সেই আনন্দ হ্রদে নিমগ্ন হওয়ায় তিনি যে ভগবানের সেবা করেছে তা পর্যন্ত তিনি বিস্মিত হয়েছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো এখন আমরা দেখছি যে এই যে ওনার যে ভক্তি বর্ধিত হচ্ছে, তার এই ভক্তির সর্বোচ্চ স্থিতিতে তিনি যখন আসছেন, স্বাভাবিকভাবে সাত্ত্বিক ভাব সমূহ ওনার মধ্যে প্রকাশিত হচ্ছে, রোমাঞ্চ, কম্পাসু, এই সমস্ত বিষয়গুলো। তো ভগবানের প্রতি গভীর অনুরাগে তার হৃদয় সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে গিয়েছিল এবং সেই কারণে নিত্য কর্তব্য কর্ম সম্পাদনেও তার কোনো উৎসাহ আর তিনি অবশিষ্ট ছিল না। তার দেহে সর্বদা রোমাঞ্চের সমাবেশ প্রকাশিত, সবসময় শরীর রোমাঞ্চিত হতো। এমন মানে এই 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 দিব্য ভাব সমূহ বা দিব্য ভাবগুলো প্রকাশিত হওয়ার কারণে এত তীব্রভাবে প্রকাশিত হতো যে তিনি ওনার সেবা কর্মগুলো ঠিকমতো তখন করতে পারতেন না। হৃদয়টা এত আনন্দে নিমগ্ন ছিল যে কখন ফুল দিয়ে আরতি করতে হবে, কখন ধূপ দিয়ে আরতি করতে হবে, কখন ভোগ লাগাতে হবে, ভোগ লাগানোর মন্ত্র কি ভুলে যেতেন। তো দুইটা পরিস্থিতিতে কোনো বিধিনিষেধ লাগে না বা বিধিনিষেধের তোয়াক্কা করা হয় না। এক হচ্ছে অভাবের সময় বা বিপদের সময়, চরম বিপদের সময়, তখন বিধিনিষেধের বাইরে গিয়েও কিছু করা যায়। আরেক হচ্ছে যখন অত্যন্ত আনন্দ কেউ পায় অতি উচ্চ স্তরে, সেটাও বিধিনিষেধের ঊর্ধ্বে, যেমন অবধূত স্তর। অবধূত স্তরে বিধিনিষেধের ঊর্ধ্বে। আর যিনি বিপদে আছেন, তো সেটাও বিধিনিষেধের বাইরে গিয়ে তিনি কর্ম করতে পারেন, যেটাকে আপদ ধর্ম বলা হয়। ব্রাহ্মণের কর্তব্য বাইরেও তিনি অন্য কর্মও করতে পারেন, বৈশ্যের কর্মও তিনি গ্রহণ করতে পারেন বিপদকালীন সময়। তো এই দুইটা পরিস্থিতিতে তো এই ওনার এটা হচ্ছে এত আনন্দ হৃদয়ের মধ্যে যে বিচারবোধ হারিয়ে ফেলছেন তিনি। এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, সর্বত সর্বত ব্যাপ্তেন পরম পরম আহ্লাদমৃতেন গম্ভীর ইয়ো হৃদয় হৃদয়স্তত্র
তত্রাব ঘাড়া নিমগ্ন ধিষণা বুদ্ধির ইয়স্য সহ। তার বুদ্ধি নিমজ্জিত হয়ে গেছে, বুদ্ধি মানে কাজ করছে না ঠিক মতো, কি করব কি করব না। উৎকণ্ঠাজনিত প্রণয়াশ্রু তার নয়ন যুগলের দৃষ্টি আচ্ছন্ন করে রাখত। উনি ঠিক মতো চোখে দেখতেন না, সবসময় চোখের মধ্যে জল থাকতো। চোখে জল থাকলে দৃষ্টি মানে ভালো দেখা যায় আর সামনে দেখা যায় না। তো এই অবস্থায় তিনি এমনকি নিজের দ্বারা সম্পাদিত ভগবত সেবার কথাও স্মরণ করতে পারছে না, যারে আমার এখন ভগবানকে ভোগ নিবেদন করতে হবে বা আমার এখন এটা করতে হবে, এই এই বিষয়গুলো তিনি ভুলে যাচ্ছেন অবিরাম ভগবানের ধ্যানের ফলে। 13 নম্বর শ্লোক। মহারাজ ভরত মৃগচর্মের বসন ধারণ করে ত্রিসন্ধ্যা স্নান করার ফলে সিক্ত কুটিল জটাকলাপে সুশোভিত হয়ে সূর্যমণ্ডলে হিরণ্ময় নারায়ণকে ঋক মন্ত্রে আরাধনা করতেন এবং সূর্যের উদয়ের সময় নিম্নলিখিত শ্লোকের দ্বারা বন্দনা করতেন। কারণ এটা আরেকটা বিভ্রান্তিজনক কথা। এতক্ষণ পর্যন্ত সব তো ঠিক আছে, পত্রম পুষ্পম ফলন্তয়ম ইয়মে ভক্তা ভক্তি সব ঠিক আছে, এখন আবার এখানে সূর্যদেব আই গেছেন। মানে সূর্যমণ্ডলে আরাধনা, সূর্যমণ্ডলের আরাধনা কেন করতেন? তো প্রভুপাদ তাৎপর্য বলছে যে সূর্যমণ্ডলের আরাধ্য দেবতা হচ্ছে হিরণ্ময় ভগবান নারায়ণ। তার আরাধনায় ওম ভূ ভুবর স্ব, এখানে পুরো গায়ত্রী মন্ত্র লিখে দিচ্ছেন প্রভুপাদ। যেটা আমি আর পড়ি না, আমি এখনো শূদ্র আছি। তিনি অন্যান্য ঋক মন্ত্রের দ্বারাও আরাধিত হন, যেমন ধেয় সদা সাবিত্রী মন্ডল মধ্যবর্তী, এই সমস্ত মন্ত্রের দ্বারা তিনি সূর্য নারায়ণের আরাধনা করতেন। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে মহারাজ ভরত চিন্তা করছেন এই প্রেম বিকারও যেন ভগবানের পূজায় বিঘ্ন না হয়, এই প্রেমাবেশে যেন আমার বুদ্ধি আচ্ছন্ন না হয়ে যায়, আমি যেন আমার ভগবানের যে সেবা প্রতিদিন করে আসছি সেটা যেন আমি ঠিক মতো করতে পারি। তো সেবার সামনে যখন প্রেম, প্রেমের অনুভূতি বা প্রেমের লক্ষণগুলো আসছে সেগুলাকে তিনি বিরক্তি মনে করতেছেন। ঠিক আছে, দেখুন কোন স্থিতি বা কত উচ্চ স্থিতি ওনার, যে তিনি প্রেমের লক্ষণগুলোকেও তিনি বিরক্তি মনে করছেন বা বাধা মনে করছেন। ভারত ভরত মহারাজ thought his ecstatic symptoms were an obstacle, so began to worship the Lord. সেই কারণে তিনি সূর্য নারায়ণের আরাধনা করা শুরু করছেন। এরকম বিচার করে তিনি নিজের অন্তঃকরণে উদিত বুদ্ধিকে প্রকাশিতকারী, বুদ্ধিকে প্রকাশিত করে বা বুদ্ধিকে শক্তিশালী করার জন্য তিনি ভগবত মন্ত্রের মাধ্যমে ভগবানের উপাসনা শুরু করলেন। কোন মন্ত্র? সূর্য অর্চনা মন্ত্র দ্বারা সূর্যের আরাধনা করা শুরু করলেন, যেটা ঋগ্বেদ আদি বেদে রয়েছে, বেদে রয়েছে। তো সেই মন্ত্রের দ্বারা তিনি ভগবানের আরাধনা করা শুরু করলেন। তো এটা অ্যাকচুয়ালি সূর্যদেব বলতে এখানে ভগবান নারায়ণেরই তিনি আরাধনা করছেন, এটা হচ্ছে বিষয়। ভগবান নারায়ণেরই আরাধনা করছেন, কোনো দেবতা আরাধনা করছেন না, নারায়ণের আরাধনা করছেন। শ্লোক 14, সর্বশেষ শ্লোক এই অধ্যায়। তো এই শ্লোকে তিনি ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছেন। পরমেশ্বর ভগবান শুদ্ধ সত্ত্বে অবস্থিত, তিনি সমগ্র ব্রহ্মাণ্ডকে আলোকিত করেন এবং ভক্তদের সমস্ত বাসনা পূর্ণ করেন। ভগবান তার চিৎ শক্তির দ্বারা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। ভগবান তার বাসনা অনুসারে পরমাত্মা রূপে এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছেন। তার বিভিন্ন শক্তির দ্বারা তিনি জড় সুখভোগের আকাঙ্ক্ষী সমস্ত জীবদের পালন করেন। বুদ্ধিবৃত্তি প্রদানকারী সেই ভগবানকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো সূর্য নারায়ণের উদ্দেশ্যে এই প্রণাম নিবেদন করছেন। কিসের জন্য? শেষ লাইনটা দেখুন, বুদ্ধিবৃত্তি প্রদানকারী, আমার বুদ্ধি যেন এই প্রেমের দ্বারা বা এই বিকাশ সমূহের দ্বারা যেন বিভ্রান্ত না হয়, আমি যেন ঠিক মতো ভগবানের সেবাটা করতে পারি। সেই কারণে তিনি এখন সূর্য নারায়ণের আরাধনা শুরু করছেন নতুন করে, যেন বুদ্ধিকে ঠিক জায়গায় রাখা যায়। তো এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে উদ্দেশ্য। তো শ্লোকটা খুব সুন্দর আছে এখানে।
পরো রাজা সবিতুর্জাত বেদো দেবস্য ভর্গো মনসেদম যজান সুরে তসাদহ পুনরাবিশ্য চষ্টে হংসম গৃধ্রানম নৃষদ নৃষদৃঙ্গিরাম ইমহ। কঠিন শ্লোক না? তো প্রভুপাদ এই তাৎপর্যের মধ্যে সেই ঋগ্বেদের যে সূর্য আরাধনার যে মন্ত্র ধ্যেয় সদা সবিত্রী মন্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট মন্ত্র উল্লেখ করছেন এখানে, যে মন্ত্রের দ্বারা ভরত মহারাজ আরাধনা করছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ভগবানকে প্রণাম নিবেদন করা হচ্ছে এই মন্ত্র, এবং একই সাথে ভগবানের বৈশিষ্ট্যও বলছেন। এক, তিনি হচ্ছেন পরো রাজা। পরো রাজা মানে জড়া প্রকৃতির ত্রিগুণময় বা রজগুণেরও অতীত তিনি, অর্থাৎ তিনি সবসময় শুদ্ধ শুদ্ধ সত্যগুণে অবস্থিত ভগবান। দ্বিতীয় হচ্ছে স্ববিতুহু। স্ববিতু মানে হচ্ছে তিনি সমগ্র জগৎকে আলোকিত করেন, প্রকাশিত করেন। জাত বেদঃ শব্দের অর্থ হচ্ছে ভক্তদের সমস্ত অভীষ্ট ইচ্ছা বা বর তিনি প্রদান করেন। জাত বেদঃ তিনি এই জড়জগৎ তিনি জড়জগতে পরমাত্মার উপর প্রবেশ করেন। আর এরপরে বলছেন নৃষদ রিঙ্গিরাম gives motion to the jiva's intelligence, জীবের যে বুদ্ধিকে তিনি সঠিক গতিপথে পরিচালিত করেন। নৃষদ মানে জীবের, মানুষের, রিঙ্গিরাম রিঙ্গিরাম মানে যে বুদ্ধিকে সঠিক দিকে পরিচালিত করে। তো অতএব আমার প্রার্থনা, আমার বুদ্ধি যেন সর্বদা ভগবানের প্রতি নিবিষ্ট থাকে, আমি যেন এই প্রেম ও লক্ষণগুলোর দ্বারা যেন কখনো দিগ্ভ্রান্ত না হয়ে পড়ি। এভাবে এই অধ্যায়ের বর্ণনা করা হচ্ছে। তো এই শব্দটা খুব সুন্দর, রিঙ্গিরাম। রিঙ্গিরাম মানে যিনি বুদ্ধিকে যথার্থ গতি এবং প্রেরণা প্রদান করেন। ইতি শ্রীমদ ভাগবতের পঞ্চম স্কন্ধের মহারাজ ভরত কার্যকলাপ নামক সপ্তম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনাদের মডিউলের সর্বশেষ প্রশ্ন হচ্ছে সূর্যমণ্ডলের আরাধ্য দেবতা কে? তো সূর্যমণ্ডলের আরাধ্য দেবতা হচ্ছে এখানে ভগবান সূর্য নারায়ণ। ঠিক আছে, তাৎপর্য এটা বলা হচ্ছে। তো আশা করি এটারও উত্তর পেয়ে গেলেন। সবগুলো প্রশ্নের উত্তর আমরা দেখলাম, ব্যাস অধ্যায়টাও আলোচনা করার চেষ্টা করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শ্রীল প্রভুপাদ কি।